এমজিদ একাডেমি ভিডিওগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 9 এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। আজকে বিষয়টি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। উক্তি আমরা বাংলায় সংজ্ঞায়িত করতে পারি এভাবে, বক্তার বক্তব্যকে আমরা ন্যারেশন বলতে পারি। এই ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন জিনিসটা কি, সেটা হচ্ছে বক্তার বক্তব্য যখন হুবহু অবিকল বলা হয় তখন সেটাকে ডাইরেক্ট ন্যারেশন বলি। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য যখন ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটি ন্যারেশন দুটো অংশ থাকে আমরা জানি, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এবং আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা দেখতে পেলাম ন্যারেশন দুই প্রকার এবং ন্যারেশন অংশ রয়েছে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ থাকে হচ্ছে কমা, ইনভার্টেড কমার ভিতরে এবং বাইরে থেকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব কি শুধু সামনেই থাকবে এরকম কোনো রেওয়াজ বা এরকম কোনো কথা আছে না। রিপোর্টিং ভার্বটি সামনেও শুরুতেও হতে পারে, মাঝে হতে পারে, শেষেও হতে পারে। তো রিপোর্টেড স্পিচটা আমরা চিনব কি দেখে, সেটা চিনব হচ্ছে ইনভার্টেড কমার ভিতর যেটা আছে, যে অংশটুকু আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব দুটো অংশ। আর একটি বিষয় শিখে তারপর আমরা ভুলে যাব। আর যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে কিভাবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টগুলো চেঞ্জ হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচ আমরা সংক্ষেপে লিখি আরএস, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আমরা দ্বিতীয়টি লিখতে পারি আরএস এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে ভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর এস এর সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। আমি আরেকবার রিপিট করি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা দেখি কিভাবে সেগুলো চেঞ্জ করতে হবে। একটি উদাহরণ লিখি, হি said to me inverted comma I go to ঢাকা। এইখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে টুকু এবং বাইরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা আরবি এবং আরএস লিখে নিলাম। আরএস এর সাবজেক্ট ফার্স্ট পারসন, সুতরাং পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। হি told me কমা ইনভার্টেড কমা তারপর কি আই হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে হচ্ছে হি, গো প্রেজেন্ট টেন্স ওয়েন্ট টু ঢাকা। তো আমরা জাস্ট এইটুকু শিখলাম যে পারসন কিভাবে পরিবর্তন হয়। তারপরে যে শিখবো হচ্ছে কিভাবে টেন্স অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন হয়। যেটা ফার্স্ট পারসন আসি বিধায় রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, থার্ড পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হলো। যদি সেকেন্ড পারসন হতো তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো এবং থার্ড পারসন অনুযায়ী পরিবর্তন হতো না। তো যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে সেন্টেন্স পাঁচ প্রকার। প্রথম প্রকারের নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি
রিপোর্টের স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমেই কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে অবশ্যই দ্যাট ইউজ করতে হবে। আর যে নিয়মগুলো আছে সেটা আমরা লিখি। প্রথমটা আমরা লিখতে পারি এভাবে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, দ্যাট বসে। তারপরটা লিখতে পারি রিপোর্টে স্পিচ, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে হবে, তাহলে উদাহরণ দেখি, হি সেড টু মি আই গো টু ঢাকা। আগে একটি উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা আবার ইউজ করি। সেটা হচ্ছে হি told me that, comma inverted comma that, first person রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হি গোর দ্বিতীয় হচ্ছে ওয়েন টু ঢাকা। আমি আগেই বলেছি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং স্পিচটিও পাস্ট টেন্সে করতে হবে। যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো এখানে পাস্ট কন্টিনিউয়াস হতো, এখানে প্রেজেন্ট পারফেক্ট হতো, নিচে আমরা যখন যে রিলেশন করছি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হতো। মোট কথা পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে রিপোর্টিং স্পিচটিও পাস্ট টেন্স হবে। এটি একটি রুল। আরেকটি রুল আমরা লিখব, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট এবং রিপোর্টেড স্পিচও যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরিবর্তনের সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমাদের পার্সন ভালো করে জানতে হবে, নারেশন করতে হলে সেন্টেন্স ভালো করে জানতে হবে। তারপর যে বিষয়টি শর্ট করে জানাই লাগে সেটা হচ্ছে টেন্সটি ভালো করে জানতে হবে। তো আরেকটি বিষয় দেখতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় ইনডিফিনিট টেন্স এবং রিপোর্টেড স্পিচটিও যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরিবর্তনের সময় অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। স্টুডেন্ট, আজকে যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম এই বিষয়টি আগে ভালো করে দেখে নেবে, তাহলে পরবর্তী যে ক্লাসটি নেওয়া হবে সেটাও ভালো করে বুঝতে পারবে। আজকে যে বিষয়টি আলোচনা করেছি আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে ন্যারেশন। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটি পার্টের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, অন্যটি নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটি কমা ইনভার্টেড কমার বাইরে থাকে, রিপোর্টেড স্পিচটি কমা ইনভার্টেড কমার ভিতরে থাকে। আর যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যদি সেকেন্ড পারসন হয় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো ইংরেজিতে চেনার উপায় রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা বাকি অংশ লাস্টে ফুল স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করতে যাও তাহলে প্রথমেই কমা ইনভার্টেড কমা দ্যাট বসবে এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হবে, রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্স হবে এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট, রিপোর্টেড স্পিচটিও যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তনের সময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।